ষষ্ঠ পে কমিশন। এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা। তো এই ষষ্ঠ পে কমিশন নিয়ে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা আছে। ষষ্ঠ পে কমিশনের আগে পঞ্চম পে কমিশনে এইচআরএ ছিল 15%, সেই 15% ষষ্ঠ পে কমিশনে কমে গিয়ে দাঁড়ায় 12%। তো অনেকেরই এই রিপোর্টের উপর বা রিপোর্টটি জানার ইচ্ছা আছে যে সুপারিশ কি ছিল, যে সুপারিশ করেছিল কমিশন, সেই কমিশনের সুপারিশ কি ছিল সেটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছে ছিল। এই নিয়ে দেবপ্রসাদবাবু একটা মামলা করেছিলেন যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কি ছিল। সেই সুপারিশ নিয়ে একটি হাইকোর্টে মামলা হয়েছিল। তো এই হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রায় দিয়েছে যে এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ করতে হবে। দেখুন এখানে হাইকোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট প্রকাশিত হলে কর্মীরা জানতে পারবেন বেতন কমিশন ঠিক কী কী সুপারিশ করেছিল। সুপারিশ কী কী করেছিল বলতে কত পার্সেন্ট এইচআরএ, কত পার্সেন্ট ডিএ, কত পার্সেন্ট মেডিক্লেম, এইসব বিষয়গুলো সম্বন্ধে জানা যাবে। বিশেষ করে মহার্ঘ ভাতার বিষয়ে কমিশনের সুপারিশ জানা গেলে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে। কর্মীরা এখন 1 জুলাই বা 1 জুলাই 2025 তারিখের দিকে তাকিয়ে আছেন, সেদিন মামলার পরবর্তী শুনানি। তাহলে এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 1 জুলাই 2025। এই 1 জুলাই 2025 রাজ্য সরকার এই যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কী ছিল সেটা প্রকাশ করবে। ধন্যবাদ।